হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি। আমি আমার ভিডিওটা শুরু করছি। প্রথমে বলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে। তো সেই উপলক্ষে আমি ভাবলাম যে একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়, সেটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো সেই ভেবে আমি আর কি মেকআপ করতে বসে গেছি। আর যেহেতু আমি একটু বেরোবো ঘুরতে, তো সেই জন্য চলো তোমাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করা যাক যে কীভাবে চটজলদি তোমরা মেকআপ করতে পারবে। আর তোমরা যারা গৃহবধূ আছো, সংসারের সব কাজ সামলে যারা বেরোতে চাইছো একটু ঘুরতে হাজব্যান্ডের সাথে, তো তারা কীভাবে চটজলদি মেকআপ করবে, তো সেই কথা মাথায় চিন্তা করে আর কি বসে পড়েছি মেকআপ করতে। তোমরা ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো আমি প্রথমে ইউজ করেছিলাম একটা উইপস দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে প্রথমে। তারপর আমি ইউজ করেছিলাম টোনার, তারপর ময়েশ্চারাইজার, আর এখন অ্যাপ্লাই করছি প্রাইমার। তো প্রাইমারটা মেকআপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সব কিছুই ইম্পর্টেন্ট। তো প্রাইমারটা তোমরা ভালো করে ইউজ করবে পুরো মুখটাতে। তো তারপর আমি ইউজ করেছি স্টোভ ক্রিম। তো স্টোভ ক্রিমটা আমি ইউজ করছি যাতে আমার স্কিনটা গ্লো করে একটু। যেহেতু দিনের বেলার মেকআপ, ওই জন্য আমি একটু স্টোভ ক্রিমটা ব্যবহার করে নিলাম। তোমরা নাইটেও ইউজ করতে পারো, তোমাদের মেকআপটা সুন্দর গ্লো করবে ওই জন্য। তারপর আমার যেই জায়গাগুলো মুখে ডার্ক স্কিন টোনের, তো সেই জায়গাগুলো হাইড করার জন্য একটু কালার কারেক্টার ইউজ করে নিয়েছি। তো তারপর আমি একটা বেস করে নিচ্ছি মুখে। তো আমি এরপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, কারণ আমি বেসটা আমার খুব ভালো আর কি। তো আমার হালকা মেকআপ যেহেতু পছন্দ হয়, তো সেই জন্য আমি এটা দিয়ে পুরো মুখটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর আমি এটার পরে কনসিলার ইউজ করেছিলাম। তোমরা যদি মনে করো যে এর থেকে তোমরা একটু মেকআপ করতে চাইছো, তো তার জন্য তোমরা এরপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো আমি অ্যাপ্লাই করিনি, কারণ আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে ওই জন্য। তো তারপর তোমরা ভালো করে গলায়ও অ্যাপ্লাই করে নেবে। তারপর আমি ইউজ করছি এখন কনসিলার। তো কনসিলারটাও ভালো করে তোমরা অ্যাপ্লাই করে নেবে, ভালো করে ব্লেন্ড করে নেবে। তো তারপর দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে করেছি, তো কোনো দিকে যদি থাকে তো তোমরা ভালো করে নেবে। আমি তারপর আয়না দেখে ঠিক করে নিয়েছিলাম পরে। তো তারপর আমি মেকআপটা সেট করার জন্য একটা সেটিং পাউডার ইউজ করেছি। তোমাদের কাছে যদি সেটিং পাউডার না থাকে, তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও মুখটা মেকআপটা আর কি সেট করে নিতে পারো। ওকে। তো তারপর আমি এখন ভালো করে সেট করে নিলাম। তারপর তোমরা গলাতেও সেট করে নেবে। তো দেখো আমার হয়ে গেছে। এরপর আমি করব কন্ট্রোল। তো দেখো আমি দুটো সাইড নিয়ে আমি কন্ট্রোল করছি। তো ভালো করে তোমরা কন্ট্রোল করে নেবে। তারপর তোমরা ভিডিওটা দেখো, কিন্তু একদম স্কিপ করে যেও না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। স্টেপ বাই স্টেপ সব কিছুই আমি বলে দিয়েছি, আর স্টেপ বাই স্টেপ দেখানো আছে কারপর কী ব্যবহার করতে হয়, কারপর কী অ্যাপ্লাই করতে হয় আর কি। তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না, তো তারা আমার এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই মেকআপ করতে পারবে। তো তাদের জন্য ভিডিওটা আমার করা। তো তোমরা ভিডিওটা দেখো আর নিজে নিজে মেকআপ করো, আর তোমরা খুব এনজয় করো আর ঘুরতে যাও। তো তারপর আমি অ্যাপ্লাই করছি একটা ব্লাশার। তো আমার কাছে আলাদাভাবে কোনো ব্লাশার নাই, আমার একটা কি বলবো, আইশ্যাডো প্যালেটের যে ব্লাশারটা আছে সেটাই আমি ব্যবহার করছি। তো তোমরা তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা ব্যবহার করে নেবে। তো তারপর আমি আইব্রোটা একটু ব্রাশ দিয়ে একটু সেট করে নিলাম। তারপর আইব্রো আমি সেট করছি। তো তোমরা দেখো তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা দিয়ে করতে পারো। তো তারপর দেখে নাও আমি ভালো করে আইব্রোটা এঁকে নিচ্ছি। তো আমি খুব ডার্ক করব না, কারণ আমি বললাম যে সব কিছু আমি একটু হালকা পছন্দ করি, সেহেতু ওই জন্য আমি খুব বেশি ডার্ক করছি না, একটু হালকার মধ্যে রেখেছি। তো দেখো এই যে আমার হয়ে গেছে। আর তারপর এবার আমি করছি আই মেকআপ। তো তোমরা যেই কালার শাড়ি পরবে সেই কালার ম্যাচ করেও করতে পারো, বাট আমি একটু হালকা রেডের মধ্যে রেখেছি, হালকা অরেঞ্জ দিয়ে। আর কি বলবো, একটা হালকা ডার্ক একটু কালারটা বা রেড কালারটা আমি তিনটে কালার ইউজ করেছি। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা করবে, তোমাদের পছন্দ মতো একটা আই মেকআপ করবে। আর তোমরা যদি আমার এই আই মেকআপটা ভালো লাগে, তো আমার মতন যদি তোমরা আই মেকআপ করতে চাও, তো আমি যেটা ইউজ করছি তোমরা সেটা করে নাও। তো তাহলে আমার মতো হয়ে যাবে। তো তারপর এই যে দেখো আমার আইটা, তো আমি নিচের পোর্শনটাতে চোখের ওটাতেও আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম আইশ্যাডো। তারপর আমি কাজল পরে নিয়েছি, তারপর কাজলটা একটু স্মাচ করে নিচ্ছি। তো তোমরাও স্মাচ করে নেবে, স্মাচ করলে একটু ভালো লাগে, সুন্দর লাগে চোখটা। তো
দেখো আমি স্মাচ করে নিয়েছি, তো দেখো কেমন লাগছে। তারপর আইব্রো করার পর আমি ওই জায়গাটায় একটু হাইলাইট দিলাম, তাহলে জায়গাটা খুব ভালো লাগে দেখতে, ওই জন্য। আর আমার আইব্রো করা নেই, তো তোমরা আইব্রো করে তারপর মেকআপ করে তাহলে সুন্দর লাগবে আরও। তো আমার আইব্রোটা করা নেই বলে একটু আইয়ের জায়গাটা একটু মানে আইব্রোর জায়গাটা একটু কেমন একটু মানে মনে হচ্ছে। তো তারপর আমি ভালো করে সব সেটটা করে নিয়েছি। তো তারপর আমার এবার লিপস্টিক পরছি। আর লিপস্টিকটা পরে নেওয়ার পর আমি এরপরে যা যা করবো তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। আর এখন আমি লিপস্টিকটা দিয়ে ঠোঁটটা একটু এঁকে নিলাম। তারপর আমার কাছে আমি ভাবলাম যে একটু ম্যাট লিপস্টিক লাগাবো, তো আমার একটু কেমন লাগলো, তো ভালো লাগছিলো না ম্যাট লাগাতে। তো তারপর আমি তো এই লিপস্টিকটা লাগালাম। তো দেখো এই লিপস্টিকটা খুব সুন্দর, আর এই লিপস্টিকের উপর আমার খুব ভালো লাগছিলো। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে। তারপর আমি এখন আইলাইনার পরছি। তো দেখো আমি আইলাইনারটা খুব একটা বেশি টানি না, কারণ আমার খুব একটা বেশি টানা ভালো লাগে না, আমি একটু হালকাই পরি। তো তারপর আমি ওই চোখে আইলাইনারটা পরছিলাম, ওই চোখে আইলাইনারটা একটু মোটা হয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু মোটা করেই পরে নিই। তো আমি দুটো চোখে পরে মোটা করে নিয়েছিলাম। তারপর আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিলাম। তো তারপর আমি এখন একটা ল্যাশ লাগাবো। তো দেখো আমি যে ল্যাশটা লাগিয়ে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে। তো এরপর আমি চুলটা সেট করব। তো এই যে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো এই যে আমার ফুল লুক, তো তোমরা দেখে নাও আমাকে এই শাড়িটা পরে, জুয়েলারি সব কিছুতে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমার সরস্বতী পুজোর মেকআপ লুক। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো আজকের মতন এইটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই অনেক অনেক এনজয় করো।